আজ 27 মার্চ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। বন্ধু ভারতের জন্য খোলা আছে হরমুজ, বাধা নেই পাকিস্তানেরও। 5 মিত্র রাষ্ট্রের নাম প্রকাশ্যে আনলো ইরান, তালিকায় কে কে? ফের ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাসের দিন ধেয়ে আসছে। গোটা ভারত কেন লকডাউন নিয়ে ত্রস্ত হয়ে আছে? কেন ট্রেন্ডিং লকডাউন? চুঁচুড়ায় তৃণমূলের দেবাংশুকে কঠিন চ্যালেঞ্জ দিতে দাপুটে প্রার্থী দাঁড় করালো বিজেপি, জিতবেন কে? প্রেমের টানে কলকাতা থেকে হরিয়ানা পালিয়েছিলেন সেই প্রেমিকের হাতেই খুন, পম্পা পঙ্কজের পরিণতির কারণ। ফের রাজ্যে হচ্ছে লকডাউন, ভোটের আগেই বড় কথা বলে দিলেন মমতা, শুরু জল্পনা। এক সপ্তাহে বদলে গেল সুর, বিজেপির প্রার্থী হয়ে কলতানকে নিয়ে কি বললেন অভয়ার মা? আর মাত্র 4-5 মাস মেয়াদ, তারপরে কেন্দ্রে বিজেপি সরকারের পতন, বড় দাবি করলেন মমতা। হিন্ট পেয়ে ভরা ক্লাসরুমে ছাত্রীকে প্রপোজ, অধ্যাপককে জুতো পেটা গণধোলাই, ধুন্ধুমার মেডিকেল কলেজ। ডাবের জল খান, সুস্থ থাকুন, পরামর্শ দেবাংশুর, পাল্টা বাচ্চা বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা হাসপাতাল, প্রতিশ্রুতি অভিষেকের। রোড শোতেই বিজেপি ছেড়ে তৃণমূলের চম্পামারি। ভোটে কাজ করতে হবে ডাক্তারদেরও, চাকরিহারা শিক্ষকদের নিয়েও নির্দেশ। বিস্তারিত জানতে দেখুন ভিডিও। ভোট প্রচারের সময় বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা, বাসন্তীতে আক্রান্ত পুলিশও, অভিযুক্ত তৃণমূল আটক 8। এবার ইউপি স্টাইলে এনকাউন্টার হবে, খড়গপুরের চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নতুন নির্দেশিকা নবান্নের, খুশির হাওয়া রাজ্য জুড়ে। হাত পা টিপে তেল মালিশও করে দেবে বিজেপি প্রচারে খড়কাটা আলু পেঁয়াজ তোলাকে কটাক্ষ কাজলের। এক বুথে 340 মুসলিম ভোটারের নাম গায়েব, খোদ বিএলওর নামও বাদ, তুঙ্গে রাজনৈতিক চর্চা। খারাপ আবহাওয়া, 1.5 ঘন্টা মাঝ আকাশে আটকে মুখ্যমন্ত্রী, দুর্যোগ মাথায় দমদমে নামলো মমতার বিমান। 5 পয়সার জন্য 40 বছরের লড়াই, সন্তানরাও তাকে দোষী ভাবত। বাস কন্ডাক্টরের জীবনের গল্পে আবেগের ভাসছে নেটদুনিয়া। বাংলায় মমতার জয়ের প্রার্থনা কংগ্রেস সাংসদের, ক্ষুব্ধ প্রদেশ নেতৃত্ব বলছে না বুঝে মুখ খুলবেন না। যুদ্ধের আবহে পেট্রোলের দাম 5 টাকা, ডিজেলের দাম 3 টাকা বাড়লো। শহর অনুযায়ী নতুন দর জেনে নিন। দুর্বৃত্তকে বগল দাবা করে লড়াই নয়, আরাবুল ইস্যুতে আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে, জানালেন সেলিম। ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়, ভোটের আগে বাঘা যতীনের শুটআউট, মৃত্যু তৃণমূল কর্মীর, এলাকায় চাঞ্চল্য। আমি একাই 100, পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, যাদের নাম বাদ পড়ছে তাদের জন্য আইনজীবী দেব আমরা। রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবক, নিউটাউনের শোভাযাত্রায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই। সাপ্লিমেন্টের তালিকাতেও নাম নেই, বিজেপির উদ্বেগ বাড়িয়ে মতুয়াগড়ে হতাশার ছায়া। এটাও একটা জয়, পানিহাটিতে ভোটের আগেই কোন জয়ের কথা বললেন বিজেপি প্রার্থী অভয়ার মা, মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ। ভবানীপুরে শুভেন্দুর রামনবমীর শোভাযাত্রায় জনজোয়ার, সামিল মুসলিম সমর্থকরাও। তৃণমূলের নতুন মুখপাত্র প্রাক্তন সিপিএম নেতা প্রতীকুর রহমান, জল্পনার অবসান। বরানগরে সজল ঘোষের বিরুদ্ধে পোস্টার, চরম কটাক্ষ। গোটা এলাকায় রাজনৈতিক তরজা, দেখুন সেই ভিডিও। ভোটের আগে চরম আক্রমণ, 48 ঘন্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ, ঘরে ঘরে পৌঁছবে নথি। ভোটের আগে টাকার অফার, 45 দিনে ডিএ ক্লিয়ার, লক্ষ্মীর ভান্ডার 3000, ক্ষমতা এলে টাকার বন্যার প্রতিশ্রুতি বিজেপির। ফের রণক্ষেত্র বাসন্তী, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, মাথা ফাটল পুলিশ অফিসারের। আবার সেই অন্ধ্রপ্রদেশ, লরির সঙ্গে ধাক্কায় আগুন ধরে গেল বাসে, ঝলসে মৃত্যু 14 জনের, অগ্নিদগ্ধ অনেকে। মুর্শিদাবাদের এয়ারপোর্ট হবে ভোটের আগে বড় চমক হুমায়ুনের। ইরানের হানায় পশ্চিম এশিয়ায় নিশ্চিহ্ন 13টি মার্কিন সেনাঘাঁটি, অস্থায়ী শিবির, হোটেলে আশ্রয় নিয়েছে সেনারা, দাবি রিপোর্টে। ভোটের আগে তোলপাড় বাংলা, 300 কোম্পানি বাহিনী নিয়ে কমিশনের মেগা অ্যাকশন। অভিষেককে 90% দিয়ে দেব, তৃণমূলের বিজেপি ভীতি নিয়ে সপাটে চর ওয়েসির। ইরান যুদ্ধ আবহে মোদির মেগা বৈঠক, শুক্রে ডাক পড়ল সব মুখ্যমন্ত্রীদের। কোন বড় কোন চরম সিদ্ধান্তের পথে কেন্দ্র?
তৃণমূলকে এবার মুসলিমরা প্রত্যাখ্যান করবে, চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। আরও কি বললেন দাপুটে নেতা? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ইরানের সঙ্গে শত্রুতা নেই এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। বন্ধু দেশগুলির জন্য হরমুজ প্রণালী খোলা রেখেছে ইরান এবং সেই বন্ধু দেশের তালিকায় রয়েছে ভারত, আছে পাকিস্তানও। বুধবার বেশি রাতের দিকে এক বিবৃতি তা স্পষ্ট করে দিল ইরান। ভারত, পাকিস্তান সহ মোট 5টি বন্ধু রাষ্ট্রের নামও প্রকাশ্যে এনেছে তেহরান। ইরান আগেই বলেছিল তাদের সঙ্গে শত্রুতা নেই এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে তারা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। বুধবার দুপুরে এই খবর ছড়ায় পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ পার হওয়ার সময়ে বাধার মুখে পড়েছে। ঘটনাচক্রে আমেরিকা এবং ইরানের সংঘর্ষ থামানোর জন্য বর্তমানে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় বুধবার বেশি রাতের দিকে ইরান জানিয়ে দিল তাদের ঘোষিত 5 বন্ধু রাষ্ট্রের নাম। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন বন্ধু দেশগুলিকে হরমুজ প্রণালী ব্যবহার করার অনুমতি দিচ্ছে তেহরান। সহসা ইন্ডিয়া লকডাউন আর এনার্জি লকডাউন শব্দ দুটি শোনা যাচ্ছে। ট্রেন্ডিং হয়ে পড়েছে ইন্ডিয়া লকডাউন শব্দবন্ধ। সত্যিই কি আবার লকডাউন? সামনে কি কোভিড কালের মহাবিপদ? অচল হবে দেশ? থেমে যাবে দৈনন্দিন জীবন? এত প্রশ্ন উঠে আসছে কারণ সংসদে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সব প্রশ্ন উস্কে দিয়েছেন। মঙ্গলবার সারাদিনই সকলে পাগলের মতো গুগলে সার্চ করছেন লকডাউন ইন ইন্ডিয়া। হুজুক, আতঙ্ক, একটা আতঙ্কের মতো পরিস্থিতি তো তৈরি হয়েছেই। ইরান যুদ্ধ আর তার জেরে ঘটনাক্রম ক্রমশ মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। পাশাপাশি কোভিড-19 স্মৃতিও মানুষকে তাড়া করে ফিরছে। ফলে বাতাসে সত্যি এ ধরনের কিছু জিনিসের গন্ধ আছে কিনা তা বোঝার জন্যই মানুষ এত উদ্গ্রীব। গুগল বলছে কোভিড লকডাউনের অ্যানিভার্সারি চলে এসেছে। এটি 6তম বছর। না, সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। রাজ্যগুলিও লকডাউনের মতো কোনো পরিস্থিতির কথা ঘোষণা করেনি। বলা হয়নি ওয়ার্ক ফ্রম হোম বা ওই ধরনের কোনো কিছুর। বঙ্গের 3য় দফার প্রার্থী তালিকায় হুগলির চুঁচুড়ায় কেন্দ্রের তালিকায় কিছুটা চমক দিল বিজেপি। গতবার চুঁচুড়ায় সেই সময় সাংসদ থাকা লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি, তবে লকেট জিততে পারেননি। অন্যদিকে এবার বর্ষিয়ার নেতা তথা 3বারের দাপুটে বিধায়ক অসিত মজুমদারকে টিকিট না দিয়ে দলের তারকা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করছে তৃণমূল। সেই চুঁচুড়ায় এবার দলের স্থানীয় নেতা সুবীর নাগকে প্রার্থী করল বিজেপি। স্থানীয় তৃণমূলের একাংশের মধ্যে দেবাংশুকে নিয়ে ক্ষোভের মধ্যে বিজেপিকে তার বিরুদ্ধে দাঁড় করালো সুবীর নাগকে। হুগলি জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ এবার চুঁচুড়ায় অঘটন ঘটাতে পারেন বলে দলের শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছয়। চুঁচুড়া নিয়ে বিজেপির প্রার্থী হিসেবে অনেক প্রস্তাব জমা পড়লেও শেষ পর্যন্ত প্রাক্তন জেলা সভাপতির নামেই সিলমোহর দিল পদ্মশিবির। গত বছর 3 আগে সুবীর নাগকে তৃণমূল সাংসদ বিধায়কদের সঙ্গে চুঁচুড়ার এক অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছিল। জানিয়ে সেই সময় বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে নাম জড়ানোর জল্পনা চলা সুবীরের নাম না নিয়ে আক্রমণ করে বলেছিলেন কেউ গরু বাছুর নয় যে বেঁধে রেখে দেবে। দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় প্রায় 15 বছর ধরে একটি পার্লার চালাতেন রূপটান শিল্পী রূপবাণী দাস ওরফে পম্পা। মঙ্গলবার সেখানেই তাকে হত্যা করে আত্মহত্যা করেন প্রেমিক। সমাজ মাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম এবং প্রণয় ঘটিত কারণে পরিবারে অশান্তি। গড়িয়ার বিউটি পার্লারের কর্ণধার রূপবাণী দাসের খুন এবং তার প্রেমিক পঙ্কজ নাথের আত্মহত্যার নেপথ্যে মূলত এইটাই কারণ বলে জানাচ্ছেন তদন্তকারীরা। গড়িয়া কাণ্ডে মৃতার স্বামী ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন। অন্যদিকে তার স্ত্রীর প্রেমিকের পরিবারের তরফে মৌখিকভাবে নানা অভিযোগ করা হচ্ছে। দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় প্রায় 15 বছর ধরে একটি পার্লার চালাতেন রূপটান শিল্পী রূপবাণী। এলাকায় তিনি পম্পা নামে অধিক পরিচিত। পরিবার সূত্রে খবর, মধ্যবয়স্কা পম্পা বেশ কিছুদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রেমিক তার চেয়ে বছর কয়েকের ছোট, নাম পঙ্কজ, বাড়ি হরিয়ানায়। সমাজ মাধ্যমে পম্পা পঙ্কজের আলাপ কিছুদিনের মধ্যে গভীর হয়, তারপরেই গোলমালের শুরু। গড়িয়ার তেঁতুলতলার এক বাসিন্দা তথা ব্যবসায়ীর কথায় পম্পাদির বিউটি পার্লারে নিয়মিত কাস্টমার থাকতেন, ভালোই চলতো ব্যবসা। ভোটের আবহে হঠাৎই লকডাউন শব্দটা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলায়। পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। কি বললেন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন প্রসঙ্গ তুলে মন্তব্য করেন, লকডাউন করবে কি না ভাবছে জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবে। তিনি আরও বলেন, কোভিডের সময়ও লকডাউন ছিল, সেই পরিস্থিতিতেও তৃণমূল লড়াই করেছে এবং ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত। এই মন্তব্যের পর থেকে বাংলায় ফের লকডাউন হতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হতে পারে।
এই আশঙ্কা থেকেই এমন আলোচনার সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আক্রমণও শানান। তিনি বলেন, লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। পাশাপাশি পাণ্ডবেশ্বরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই সল্টলেকের বিজেপি দপ্তরে এলেন অভয়ার বাবা মা। এদিন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন তারা। সমাজ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা বলেন, পশ্চিমবঙ্গ যে দুর্নীতিতে ডুবে আছে, মেয়েদের কোনো সুরক্ষা নেই, নারীদের সম্মান নেই। কোনো একটা ঘটনা ঘটলেই বলা হয় মেয়েরা রাতে বেরোবো না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। এইসব কথা আমাদের মুখ্যমন্ত্রী বলেন। আমার এটাই বলার, কেউ ভয় না পেয়ে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হও এবং নিজেদের অধিকার ছিনিয়ে নাও। অভয়ের মা আরও বলেন, সারা বিশ্বব্যাপী আমার আন্দোলনের সঙ্গে ছিলেন। পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুকে তাদের ঘরের মেয়ে হারানোর মতো মনে করেছে, সেভাবেই তারা আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস তৃণমূলকে উপড়ে ফেলতে পারবো। তার দাবি, চলতি বছরেই কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটবে। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের সভা থেকে এমন দাবি করলেন মমতা। তাকে বলতে শোনা যায়, গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে বিজেপি সরকার দিল্লি থেকে চলে যাবে। তারপর আমি দেখব, আজ যারা বিজেপির হয়ে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। ধর্ম বলে যদি থাকে, ধর্মের কল বাতাসে নড়ে। এদিনও ফের কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, সব ওসিকে পাল্টাচ্ছে, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব ডিএম চেঞ্জ। বিজেপির পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কার কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন, রাজ্যটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি করেন, আমি মা বোনদের দায়িত্ব দিয়ে গেলাম, যে রাধে সে চুলও বাঁধে। ভোট গ্রহণ এবং গণনার দিন কেউ যদি বল প্রয়োগ করে আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, যার যা বাড়িতে আছে নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সব কিছু হোক। রোজকার মতোই ক্লাসরুমে অধ্যাপকের জন্য অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। তিনি এলেনও, কিন্তু এরপরই এমন এক কাণ্ড করে বসলেন যে সকলেই ক্ষুব্ধ হয়ে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিল। ক্লাসরুমের সকলের সামনেই হাঁটু মুড়ে ছাত্রীকে প্রকাশ্যে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগ ওই অধ্যাপকের বিরুদ্ধে। তাতেই হলো বিপত্তি। কর্ণাটকের এক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকের এমন আচরণ মুহূর্তে আগুন ধরিয়ে দিল ছাত্রদের মধ্যে, আর তারপরই ক্যাম্পাস জুড়ে তোলপাড়। ঘটনার সূচনা একটি ক্লাস চলাকালীন কর্ণাটকের শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজের পড়ুয়াদের তোলা ভিডিওতে দেখা যায়। অভিযুক্ত অধ্যাপক আব্দুল ক্লাসে দাঁড়িয়েই বলেন, তোমাদের ব্যাচের ভালোবাসা আমি এড়াতে পারিনি। আজ আমি তোমাদের ব্যাচের এক মেধাবী মেয়েকে প্রপোজ করতে চাই, আর সবার জন্য চকলেটও রয়েছে। এরপর তিনি সরাসরি সেই ছাত্রীকে উদ্দেশ্য করে হাঁটু মুড়ে বসে আই লাভ ইউ বলেন। এই মন্তব্যে ক্লাসরুমে মুহূর্তেই অস্বস্তির পরিবেশ তৈরি হয়। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে চুঁচুড়া বিধানসভায় কাকে প্রার্থী করবে বিজেপি? গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে চর্চা চলছিল। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী। তবে বুধবারই চুঁচুড়া বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দীর্ঘদিনের কর্মী ও চুঁচুড়ার ভূমিপুত্র সুবীর নাগকে টিকিট দেওয়া হয়েছে। সুবীর নাগের নাম ঘোষণার পরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু। একই সঙ্গে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। পাল্টা দেবাংশুকে বিজেপি প্রার্থীর কটাক্ষ। মঞ্চে উদ্বোধনী সঙ্গীত গায় বাচ্চারা। সাধারণত স্টার গায়করা মঞ্চে দেরিতেই ওঠে। বুধবার তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মোট 19টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে চুঁচুড়া বিধানসভা। এই আসন থেকে প্রার্থী করা হয়েছে সুবীর নাগকে। তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী, বিজেপির হুগলি জেলা সভাপতি ছিলেন। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটে লকেটকে জেতাতে তার বড় ভূমিকা ছিল। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরই সুবীর নাগ বলেন, চুঁচুড়ার অলিগলি থেকে মানুষ চেয়েছিল আমাকে প্রার্থী করা হোক, দল সেই মর্যাদা দিয়েছে। আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্রকে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল। আলিপুরদুয়ারের ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁওতে মেগা রোড শোর শেষে এই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মেগা রোড শো করেন অভিষেক। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রামারি। এদিন তৃণমূল সেনাপতি রোড শোয়ে অবরুদ্ধ হয়ে যায় ভারত ভুটান সড়ক। অভিষেক বলেন, এবার কালচিনিতে জোড়া ফুল ফুটবে। যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী 25 দিনের মধ্যে রিপোর্ট কার্ড পেশ করুক তারা। কালচিনি ব্লকে রাজ্যের তৃণমূল সরকার বিগত 14 বছরে 3,940 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। জয়গাঁওতে নতুন দমকল কেন্দ্র হয়েছে। চা শ্রমিকদের জন্য তোরসা চা বাগানে চা সুন্দরী আবাসন হয়েছে। ITI হয়েছে। এই ব্লকে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন প্রায় 2.5 লক্ষ মানুষ।